আসসালামু আলাইকুম। ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীদের সায়েন্স স্কুলের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা চলে এসেছি সরল সমীকরণের অনুশীলনীর 10 নং প্রশ্নের সমাধান নিয়ে। পৃষ্ঠা নাম্বার 175-এ তোমরা গেলেই দেখতে পারবে আমাদের 10 নম্বর যে প্রশ্নটা আছে সেটাই আসলে আজকে আমাদের সমাধানের বিষয়। চলো শুরু করি। বলা হয়েছে তোমার শিক্ষা প্রতিষ্ঠানের খেলার মাঠের দৈর্ঘ্য। প্রত্যেকের শিক্ষা প্রতিষ্ঠানেই নিশ্চয়ই খেলার মাঠ আছে তোমাদের খেলাধুলার জন্য। সেই মাঠটির দৈর্ঘ্য প্রস্থ অপেক্ষা 16 মিটার বেশি। এই হচ্ছে আমার উদ্দীপক। একটু খেয়াল করি আবার। বলা হয়েছে তোমার শিক্ষা প্রতিষ্ঠানের খেলার মাঠটির দৈর্ঘ্য প্রস্থ অপেক্ষা 16 মিটার বেশি। এখন ক নম্বরে প্রশ্ন করা হয়েছে খেলার মাঠটির প্রস্থ x মিটার হলে মাঠটির পরিসীমা x এর মাধ্যমে নির্ণয় করো। আচ্ছা, এখানে x এর মাধ্যমে নির্ণয় করো কথাটার মানেই হচ্ছে সমীকরণ আকারে প্রকাশ করো, এই আর কিছুই না। এখানে আমাদের মান বের করতে বলেনি, শুধু বলছে এটাকে সমীকরণ আকারে প্রকাশ করো। তাহলে আমরা কিভাবে শুরু করতে পারি? দেখো বলাই আছে x মাঠের প্রস্থ হচ্ছে x মিটার, আর আমার উদ্দীপকে কিন্তু বলা আছে যে দৈর্ঘ্যটা প্রস্থ থেকে 16 মিটার বেশি। তাহলে বেশি হলে কিন্তু আমরা যোগ করে থাকি, ঠিক আছে? তাহলে আসলে আমরা শুরু করি অঙ্কটা। দেওয়া আছে মাঠের প্রস্থ x মিটার। তাহলে মাঠের প্রস্থ যদি x মিটার হয় তাহলে বলো তো অতএব মাঠের দৈর্ঘ্য কি ছিল? দেখো তো, প্রস্থ অপেক্ষা 16 মিটার বেশি। তাহলে প্রস্থ কত? x, এই লিখলাম x। x হতে 16 মিটার বেশি, তাহলে x প্লাস 16 এত মিটার। আশা করি বুঝতে পেরেছো। এখন বলছে মাঠটির পরিসীমা x এর মাধ্যমে নির্ণয় করো। তাহলে আগে কি করতে হবে? আমাকে পরিসীমার ইকুয়েশনটা জানতে হবে। তাহলে আমরা জানি, এটা আমাদের জানা থাকবে সব সময়, ঠিক আছে? আমরা জানি মাঠটির পরিসীমা ইকুয়াল 2 দৈর্ঘ্য যোগ প্রস্থ। আবার বলছি, মাঠের পরিসীমা, আসলে পরিসীমা মানেই হচ্ছে আয়তাকার যে কোনো মাঠের পরিসীমা মানেই হচ্ছে 2 দৈর্ঘ্য যোগ প্রস্থ। আর তার এককটা কিন্তু যেটা একক দেওয়া থাকবে প্রশ্নে সেই একক দিবা। যেহেতু আমাদের এখানে প্রশ্নে মিটার দেওয়া আছে তাই আমি মিটার ইউজ করলাম। যদি সেন্টিমিটার দেওয়া থাকতো তাহলে আমি সেন্টিমিটার ইউজ করতাম। তো এখন কি করব? শুধু মান বসিয়ে দিব। 2 ইন্টু ব্র্যাকেট দিলাম। দেখো দৈর্ঘ্যের মান মাত্র বের করেছি x প্লাস 16। তাহলে দৈর্ঘ্য বরাবর লিখে দিব x প্লাস 16। দৈর্ঘ্যের মান বসানো শেষ। দৈর্ঘ্যের পরেই কি চিহ্ন? প্লাস চিহ্ন। তাহলে এই যে দিলাম প্লাস চিহ্ন। এবার প্রস্থ দেখো কত বের করেছি? x মিটার। এই যে লিখলাম x। তাহলে এটা কি এবার আবার মিটার। ওকে, এখন ব্র্যাকেটের ভেতরের কাজটা আগে করে নিই। দেখো এখানে একটা x এর আগে মনে মনে 1 সাংখ্যিক সহগ, আবার এখানেও একটা x এর আগে মনে মনে 1 সাংখ্যিক সহগ। তো খেয়াল করে দেখো, এই x এর আগেও প্লাস চিহ্ন, এই x এর আগেও প্লাস চিহ্ন। তার মানে কি তাদের দুইজনেরই চিহ্ন একই হলে আমরা কি করতে পারি? যোগ করতে পারি। তাহলে একটা x আরেকটা x প্লাস করলে আমরা কি আসবে? 2x আসবে। এন্ড বাকি রইল কি? এই প্লাস 16। এই বসিয়ে দিলাম প্লাস 16। তাহলে আশা করি বুঝতে পেরেছো। তুমি ইচ্ছা করলে এটাকে এখানেও কমপ্লিট করতে পারো, আর যদি চাও যে আমি 2 দিয়ে এগুলোকে গুণ করে দিব সেটাও করতে পারো। যদি চাও এখানেও কমপ্লিট করতে পারো, আর যদি চাও যে না আমি এটাকে গুণ করে দিব সেটাও করতে পারো। একান্তই তোমার ইচ্ছা। আমি এখানেই রাখলাম। এখন দেখো আমাদের মোটামুটি ক নাম্বার শেষ হয়ে গেছে। বলা হয়েছে মাঠের পরিসীমা x এর মাধ্যমে নির্ণয় করো, অর্থাৎ এই যে সমীকরণ আকারে প্রকাশ করো, করে নিলাম। এইবার দেখো বলা হয়েছে মাঠটির পরিসীমা যদি 120 মিটার হয় তাহলে মাঠের ক্ষেত্রফল নির্ণয় করো। এখানে একটু মজার একটা বিষয়, তোমাকে এবার কিন্তু পরিসীমার রেজাল্টটা দেওয়া হয়েছে, তুমি কিন্তু সমীকরণ বের করেছো। এবার এই সমীকরণের রেজাল্ট কত হবে সেটা বলা হয়েছে, ঠিক আছে? তো সেখান থেকে আমাকে কি করতে হবে? x মানে কিন্তু আমার প্রস্থ ছিল, তাহলে ওই সমীকরণটা ট্রাই করব যেন আমরা চলক x এর মান নির্ণয় করতে পারি। যদি চলক x এর মান নির্ণয় করতে পারি তাহলেই আমরা প্রস্থ পেয়ে যাব, আর x এর মান নির্ণয় করতে পারলে কিন্তু দৈর্ঘ্যও পেয়ে যাব, আর প্রস্থ আর দৈর্ঘ্য গুণ করলেই কিন্তু ক্ষেত্রফল পেয়ে যাব। মজার না খুব অঙ্কটা? তাহলে দেখো আমরা এটা শুরু করছি। আমাকে কিন্তু যে ইকুয়েশনটা আমি মাত্র বের করেছি সেটার ফলাফল দেওয়া আছে 120। তাহলে স্টার্ট করব কিভাবে? এখানে
মাঠের পরিসীমা 120 মিটার। আর দেখো ক হতে পাই সমীকরণটা পাই কি আমরা এটা, ঠিক আছে? তাহলে আমরা লিখব ক হতে পাই মাঠের পরিসীমা ইকুয়াল 2 ইন্টু 2x প্লাস 16 মিটার। তাহলে আমরা কি বলতে পারি? অবশ্যই বলা হলো যে এই সমীকরণটার রেজাল্ট মানে এটা তো কোনো উত্তর না, তাই না? এটার সমান এটা হবে, যেহেতু এটা সমীকরণ তার রেজাল্টটা কি হবে এটা। তাহলে আমরা লিখতে পারি প্রশ্ন মতে সমীকরণটা আগে লিখছি 2 ইন্টু 2x প্লাস 16 ইকুয়াল কত হবে 120। এখন এখান থেকে আমরা x এর মান বের করে ফেলতে পারলেই আমরা ক্ষেত্রফল একদম ইজিলি নির্ণয় করে ফেলতে পারবো। তাহলে চলো চলকের মান নির্ণয় করি। চলকের মান নির্ণয় করার ক্ষেত্রে আমরা বলছি যে কোনো মূল্যে আমাকে চলককে একা করতে হবে। তাহলে এখানে একটু খেয়াল করো, এখানে এই পুরোটার সাথে 2 কি অবস্থায় আছে? গুণ অবস্থায় আছে। তাহলে আমরা খুব সহজে 2টাকে কনভার্ট করে এই সাইডে নিয়ে যেতে পারি, অর্থাৎ সাইড চেঞ্জ করতে পারি। যেহেতু 2 এখানে গুণ অবস্থায় আছে, এটাকে সাইড চেঞ্জ করলে কি হয়ে যাবে? সে ডিভিশনে চলে যাবে। তাহলে 2কে আমি এই সাইডে নিয়ে যাব, কিন্তু এই পোর্শনটা এখানেই রাখবো। তাহলে লিখছি 2x প্লাস 16, যেহেতু 2 ডিভিশন হয়ে যাবে তাহলে 2 নিচে চলে যাবে আর 120 উপরে থাকবে। দেন আমি লিখছি হচ্ছে 2x প্লাস 16 ইকুয়াল, দেখো 2 দিয়ে যদি আমরা 12 কে এ করি 6 আর হচ্ছে 0 অর্থাৎ 60। আমরা জানি 60 ইন্টু 2 আনসার আসে 120। এখন কি করব? দেখো এখানে কিন্তু একটা সংখ্যা আছে, আমরা বলছি সংখ্যা আস্তে আস্তে আমাদের কাজগুলো করতে হবে। এবার সংখ্যাগুলো এখানে 16 আছে, 16টাকে আমরা সাইড চেঞ্জ করে 60 এর সাথে নিয়ে যাব, ঠিক আছে? তাহলে 2x ইকুয়াল 16, যেহেতু 16টা প্লাসের আছে সে কি হবে? মাইনাসের 60 হয়ে যাবে, এখন 16 হয়ে যাবে। তো আমরা এখন কি করব? 2x ইকুয়াল যদি মাইনাস করি তাহলে আমাদের রেজাল্ট আসবে হচ্ছে ওকে। এখন দেখো x এর সাথে কি 2 গুণ অবস্থায় আছে, তাহলে 2টাকেও কিন্তু আমরা সাইড চেঞ্জ করে দিব, শুধু x এর মান চাই। তাহলে কি এই 2 আবার কি হবে? 24 কে ডিভাইড করে দিবে, তাহলে 44 কে ডিভাইড করে দিবে, সরি। তাহলে কি করব এখন? এটা যদি আমরা ডিভিশন দেই তাহলে 2:2 মানে 4, 2:2 মানে 4। অর্থাৎ তুমি যদি রাফ করতে চাও তাহলে এই তো দেন এই, ঠিক আছে? তাহলে দেখো অতএব আমরা কিন্তু x এর মানটা পেয়ে গেছি। x এর মান পেয়ে গেছি মানে ওকে, আমাদের আর কোনো প্রবলেম নাই। আমরা এখন প্রস্থ বের করে ফেলতে পারবো, দৈর্ঘ্য বের করে ফেলতে পারবো। তাহলে আসো আলাদা আলাদা করে প্রস্থ বের করে ফেলি। যেহেতু x এর মান এখানে 22 পেয়েছি, তার মানে কি? অতএব মাঠটির প্রস্থ x ইকুয়াল 22 মিটার। ওকে, তাহলে কি হলো? এবং মাঠটির দৈর্ঘ্য কিভাবে বের হয়েছে দেখো তো সমীকরণটি। এই যে আমাদের সমীকরণটা, দৈর্ঘ্যের সমীকরণ হচ্ছে x প্লাস 16। তাহলে এটা লিখবো, দেন আনসার। হ্যাঁ, তাহলে লিখবো x প্লাস 16 ইকুয়াল, দেখো x এর মান মাত্র বের করেছি 22, তাহলে x এর মান বসিয়ে দিব 22, এই যে প্লাস প্লাস এই 16 মিটার। এখন এটা যোগ করলে দেখো আমার রেজাল্ট কত বের হবে? 628, অর্থাৎ 38। তাহলে দেখো আমরা এখানে প্রস্থও পেয়ে গেছি, দৈর্ঘ্যও পেয়ে গেছি। আমাকে বলা হয়েছে ক্ষেত্রফল নির্ণয় করো। তাহলে আবার আমরা জানি ক্ষেত্রফল ইকুয়াল দৈর্ঘ্য গুণ প্রস্থ, এবং এটা কি একক হবে? বর্গ একক হবে। তোমরা সবসময় মনে রাখবে ক্ষেত্রফল কিন্তু বর্গ একক হয়। ওকে, আমরা এখানে কিন্তু একক হিসাবে আমরা মিটার ইউজ করেছি, তাহলে বর্গ একক আমরা বর্গ মিটার লিখে দিচ্ছি। এখন দৈর্ঘ্যের মান কত পেয়েছি দেখো? 38 লিখলাম, 38 ইন্টু ইন্টু প্রস্থ পেয়েছি 22 এত বর্গ মিটার। এবার জাস্ট গুণ করে দিব, আমাদের রেজাল্টটা চলে আসবে। গুণ করলে তোমরা রেজাল্ট দেখবে চলে এসেছে 836 বর্গ মিটার। ওকে, আমরা কিন্তু আমাদের প্রবলেমটা সলভ করে ফেলেছি, ঠিক আছে? তো আশা করি তোমাদের ইজি হয়েছে। আমি চেষ্টা করেছি তোমাদের যতটুকু সহজে বোঝানো যায়।
ওকে, যদি ভালো লাগে তাহলে আমাদের সাথেই থাকবে, লাইক করবে, কমেন্ট করবে, সাবস্ক্রাইব করবে আমাদের চ্যানেলটাকে। ভালো থেকো, আল্লাহ হাফেজ।